দিকে, আর এটা হচ্ছে একটু গ্রাম সাইডে। সুন্দর সুন্দর গাছ লাগে। আমরা আসতে না আসতে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, হঠাৎ বৃষ্টি। সুন্দর, ওই দেখুন কত জাহাজ। মানে তুমি কি চ্যানেল সাবস্ক্রাইব করছো? এখন এই যে এইটা একটা রাইড দিয়ে ভিডিও আচ্ছা করতে পারো, ঠিক আছে। আজকে এখন যাইতেছি পার্কি সি বিচ। এটা হচ্ছে আনোয়ারা থানা, চট্টগ্রাম। বিচটা অপেক্ষাকৃত একটু কম মানুষ আছে, কারণ মেইন যে চট্টগ্রাম সি বিচ সেটা হচ্ছে চট্টগ্রাম শহরের দিকে, আর এটা হচ্ছে একটু গ্রাম সাইডে, অর্থাৎ কর্ণফুলী নদীর বিপরীত পাশে। এইটা কি বানায়? হ্যাঁ, এটা তো বাংলাদেশ সরকারের অনেক কৃষ্ণচূড়া, ওই দিকটাও আছে। জায়গায় খুব সুন্দর সুন্দর গাছ লাগাইছে, দেখেন এখানে কি সুন্দর। বন্ধুরা, ঢোকার সময় আমরা খুব সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ দেখলাম। আমরা আসতে না আসতে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, হঠাৎ বৃষ্টি যেটা বলা হয়। সি বিচের লোকজন সবাই দৌড়েই আসতেছে। বাদাম গাছগুলো খুব সুন্দর এখানে। তো মনে হয় এই বৃষ্টি বেশিক্ষণ থাকবে না, এখন সব লোক শেডের ভিতরে চলে গেছে। আবার হেরিকেন দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। সবাই বৃষ্টির জন্য চলে যাইতেছে। আমরা সবে মাত্র আসলাম লোকশাহী রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট। এই যে দেখুন, বৃষ্টি শেষ মোটামুটি ইনশাল্লাহ। পার্কে আপনারা আসবেন এই কারণে, কারণ চট্টগ্রাম পতেঙ্গা সি বিচটা ওইটার আর আসল রূপটা এখন আর নাই, এবং ডেভেলপমেন্ট করে এমন একটা অবস্থা করা হয়েছে, এখানে গেলে আপনি নদী সাগর দেখতে পারবেন, কিন্তু গাছগাছালিময় যে একটা পরিবেশ, এইটা ওই পতেঙ্গা সি বিচে নষ্ট করা হয়েছে। কারণ ওখান থেকে মেরিন ড্রাইভে গেছে। আমরা কিন্তু এসে পড়ছি, জাহাজ আছে ওখানে। তো এখান থেকে সিঁড়ি আছে, সিঁড়িতে নেমে যাচ্ছি। খুব সুন্দর, ওই দেখুন কত জাহাজ, অনেক জাহাজ। কিন্তু আজকে আমরা সূর্য দেখতে পারবো না, কারণ বৃষ্টি এসে মেঘলা একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। এই সেই বিশাল বঙ্গোপসাগর, যে সাগর হচ্ছে বাংলাদেশের এই বঙ্গভূমির নাম অনুযায়ী হয়েছে বঙ্গোপসাগর। ছেলেকে নামাই দিছি বাবা। এই যে কি ব্যাপার, তুমি হাসো কেন? বন্ধুরা দেখুন, আজকে উইকেন্ড না বা কোনো সাপ্তাহিক ছুটি না, তারপর অনেক লোক এখানে আসলে আপনারা যে সমুদ্রের যে শব্দ, কন্টিনিউয়াস গর্জন, সেটা কিন্তু এখান থেকে শুনতে পাবেন। এখন অল্প কিছু ঝাউয়ের গাছ আছে, কিন্তু আগে এই পুরোটা অংশ জুড়েই ঝাউয়ের গাছ ছিল। এই যে বাবা, জোয়ার আবার আসবে। সমুদ্রের শব্দ। তো বন্ধুরা দেখুন, এই সেই পার্কিং। তো আপনাদের আমি শুধু বলবো যে বন্ধুরা, আমার চ্যানেলটা অবশ্যই আপনারা এই সাবস্ক্রাইব করে দেবেন। কই যাও তুমি? দেখেন, কিন্তু ওইখানে চলে যাইতেছে। তো আর এখান থেকে এই দিকটা হচ্ছে চট্টগ্রাম মেইন শহরটা, আর এইটা হচ্ছে কর্ণফুলী নদীটা। এখান থেকে গেছে, এখান থেকে গিয়ে এই হচ্ছে কর্ণফুলী নদীর মোহনাটা। বন্ধুরা দেখেন কত মানুষ। এই হচ্ছে সেই বঙ্গোপসাগর। এখানে বড় বড় জাহাজগুলো থাকে, আর ছোট ছোট জাহাজগুলো একদম নদীর ভিতরে থাকে। আর এর অবস্থা দেখেন। তুমি কি চ্যানেল সাবস্ক্রাইব করছো? হ্যাঁ, এখন হলো ছবি তোলার সময়, তাই আমরা ছবি তুলতেছি। এদিকে তাকাও। মোবাইলে তো আকাশটা বেশি সুন্দর দেখায়। আমরা চিন্তা করছি এখন এই যে এইটা একটা রাইড দিয়ে ভিডিও আচ্ছা করতে পারবো, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ নামতেছি। মোটরগুলো উঠা ভালোই লাগছে, যদি ওইখানে বাইক নিয়ে আসলে আরো ভালো লাগতো। বাইকের চাইতে আমার আরো বেশি পছন্দ সাইকেল নিয়ে যদি আসতে পারতাম। তো বন্ধুরা, পার্কি সমুদ্র সৈকত আপনারা দেখলেন, আশা করি ভালো লাগছে। আপনারা যদি লাইক দেন তাহলে আমি এরকম ভিডিও করতে উৎসাহ পাই।
বন্ধুরা, সাগরের যে বিশালতা সেটা এখানে আসলে বোঝা যায়। ভিডিও করলে অন্ধকার লাগে কারণ সূর্য নেই। বাবা, কেমন লাগে তোমার? এই যে বন্ধুরা, যেটা বলছিলাম যে সাইকেল নিয়ে আসলে দেখুন, একজন কিন্তু এই সাইকেল নিয়ে আসছে সাগরের পাশে। বন্ধুরা, পার্কি সমুদ্র সৈকত থেকে বিদায় নিতেছি। আবার সামনে অন্য কোনো ব্লগে দেখা হবে।